আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ডিজিটাল ডিভাইস এসএসসি ডিজিটাল ডিভাইস 3.2 এর। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে সরলীকরণ করতে হয়। সেই সরলীকরণগুলো একেবারে সহজ নিয়মে দুইটা তিনটা সরলীকরণ আজকে আমি এই ক্লাসে করিয়ে দেবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি একটা কুমিল্লা বোর্ড 2019 দেখো খ নম্বরে এই অঙ্কটা আসছে m ইন্টু m প্লাস 1। ঠিক আছে, একেবারে আমি সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করতেছি। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 খ নাম্বার, অবশ্যই 2-3 মার্কের একটা অঙ্ক। তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। দেখো এখানে প্রিয় শিক্ষার্থী, তার আগে বলে রাখি আমি কষ্ট করে ভিডিওগুলো করতেছি, তোমরা তো জানো তোমাদের কাছে তো টাকা পয়সা কিছুই চাই না। আমার একটা তোমরা কি করবো, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা একটু আমাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে, লাইক কমেন্টে আমার পাশে থাকবে। প্রিয় শিক্ষার্থী, যদি ভালো লাগে দেখো তাহলে এখানে এটা আমরা সরলীকরণটা কিভাবে করতে পারি। দেখো সরলীকরণটা হচ্ছে এম আর এম যদি গুণ করি, প্রথম আমাদের এইটা বীজগণিত নিয়মে, হ্যাঁ, এম আর এম গুণ করলা এম এম প্লাস তারপর হচ্ছে কি এম দিয়ে এন রে গুণ করো, এম গুণ এন। ঠিক আছে, এম গুণ এন। তাহলে এখন তুমি এইখানে একটা সূত্র আমি শিখাইছিলাম, দেখো তোমাদের গত ক্লাসে কি শিখাইছি, এ ইন্টু এ সমান এটার মান কি, এটার মান হচ্ছে এ, আমি একেবারে বুঝাই দিয়েছিলাম। দেখো তাহলে এখানে আছে কি এম ইন্টু এম, তাহলে দুইটা এম এর আমরা কি লিখতে পারি, একটা এম। তোমার এখানে আমি এ দিয়ে শিখাইছি, হইতে পারে যে কোনো বর্ণ দিয়ে, তোমরা একই রকম যদি থাকে তাহলে তুমি ওই বর্ণ নিতে পারো। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এ ইন্টু এ হইলে তাহলে এম ইন্টু এম দ্বারা যায়। তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে এন, এইটা। এখন দেখো আমি আবার এই যে তোমার এরকম ছিল, দেখো এরকম যখন ছিল, সূত্রের ভিতরে আমি দেখাইছি প্লাস এম, যদি এরকম থাকে তাহলে কিন্তু আমাদের কমনটা নেওয়া যায়। তাহলে আমি এখানে যদি আমি এম কমন নেই, খেয়াল করো এম কমন নিলে থাকে কি, এখানে থাকে হচ্ছে অন, আর হচ্ছে প্লাস এখানে এম এর সাথে এম বাদ গেলে থাকে হচ্ছে এন। ঠিক আছে, এই হচ্ছে এইটা। তাহলে আরো একটা সূত্র আমি কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে পৃথিবীর যে সংখ্যায় থাকুক এরকম থাকুক, প্লাস অন বা আগে থাক বা পিছিয়ে থাক এরকম থাক, এরকম থাক, তাহলে এইটার মানও হচ্ছে অন, এইটার মানও হচ্ছে অন। কেন অন, তোমার এই এখানে যতগুলোই সংখ্যা থাকুক যদি তুমি ওইটার ভিতর একটা প্লাস অন দেখো তাহলে ওইটার মান হচ্ছে অন। অনেক সংখ্যা থাকার পর যদি একটা প্লাস অন দেখো মাঝে বা পাশে বা শেষে বা আগে যদি দেখো অন, তাহলে ওইটার মান হবে অন। তাহলে আমার এইটার দেখো কি হবে, এম প্লাস এই যে এইটার মান কি, এন প্লাস অন এর মান হচ্ছে কি ইন্টু এন অন। তাহলে অন হলে অন দিয়ে এম রে গুণ করলে হয় কি এম। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2019 খ নাম্বার প্রশ্নের সমাধান। এইটুকু যদি তুমি কইরা দিতে পারো তাহলে কিন্তু তুমি 2 মার্ক অনায়াসে পাইয়া যাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, কিন্তু দেখো এরপরে আমি আবার অন্য একটা বোর্ডের অঙ্ক করাইতেছি, তোমরা লাইনে থাকো। দেখো দেখো এই যে আমি সিলেট বোর্ড 2019 একটা সরল উঠাইছি। দেখো গ নাম্বার আসছে, এটার একটা তালিকা পদ্ধতি আছে, তালিকা পদ্ধতি থেকে এই সরলীকরণটা করতে বলছে, বুঝছো। তাহলে এখানে আছে কি ওয়াই সমান এ বি ন এ বি ইন্টু বি ইন্টু সি নট, আর আছে ইন্টু আছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, নট আছে, এটার উপর এই যে যেটা আছে এটা বার বলে বা নট বলে। ঠিক আছে, তাহলে আমরা এই যে আমি তোমাদের শিখাইছিলাম কি, সেটা হচ্ছে যদি উপরে নট থাকে তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি। কেন লিখলাম বলো তো, এই নটটারে আমরা এইখানে ভাঙছি এখানে ভাঙছি, যখনই নট ভাঙবো তখনই আমাদের কি আসবে, ওটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দিব বা নট, এখানে নট, এখানে নট, তাহলে এটার আমরা আটকাই দিলাম। দেখো আর এখানে আছে কি এ প্লাস বি বি প্লাস সি, তাহলে এইটারে যদি আমরা নট এই নটে ভাঙি তাহলে হবে কি এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। ঠিক আছে, এরকম থাকবে। তাহলে এরকম যদি থাকে তাহলে তুমি এইটার দ্বারা এইটার গুণ করো, কি করবা, একেবারে তোমার এই যে বীজগণিতের নিয়মে তুমি এইটারে দ্বারা এই তিনটারে গুণ করবো প্রথম, তারপরে এইটারে দ্বারা এই তিনটারে, তারপরে এইটারে দ্বারা এই তিনটারে। তাহলে আমি এইটারে দ্বারা এই তিনটারে যদি গুণ করি তাহলে হয় কি, দেখো তো এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, তারপর হচ্ছে আসবে কি প্লাস, খেয়াল করো। তারপর এইটারে দ্বারা এইটারে করবো, তাহলে প্রথম আছে কি এ নট, তারপর আসবে কি বি নট, তারপর আসবে কি এই যে বি নট, আবার এখানে আছে বি নট, এই বি নটটা দিবা, তারপর আছে সি নট। হ্যাঁ, দিলাম এইটারে কইরা দিলাম। এখন আবার এইটারে দ্বারা এই তিনটারে করবা, তাহলে আসবে কি প্লাস, তাহলে এ নট, তারপর হচ্ছে হলো যে কি বি নট, তারপর বি নট, তারপর হচ্ছে সি নট, তারপর হচ্ছে সি নট। খেয়াল করো, এখন এই হচ্ছে আমাদের অঙ্কটা, একেবারে সহজ অঙ্ক, তোমরা এইভাবে করবা। দেখো তোমাদের এখন এ নট আর এ নট আমি বলছিলাম কি, যদি গুণ একই রকম থাকে, যদি এ আর এ এরকম আমি করছিলাম, তাহলে এইটা হওয়ার কথা ছিল কি এ স্কোয়ার, না এটা এ স্কোয়ার না হয়ে হয়েছে কি এ কমন নেওয়ার পর হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান, তার মানে কি এটার মান হচ্ছে এ। তাহলে এইটা এ বা এ নট আর এ নট এই দুইটার মান কি লিখতে পারি, একটা এ নট লিখতে পারি। ঠিক আছে, ইন্টু
বি নট ইন্টু সি নট প্লাস দেখো এ নটের এ নট লিখবা, বি নট ইন্টু বি নট দুইটার কি লিখবা, একটা লিখবা, ঠিক আছে। তারপর হচ্ছে সি নট, তারপরে এখানে লিখবা কি এ নট এর এ নট, তারপর হচ্ছে বি নট এর বি নট, আর দুইটা সি নট আছে, তার দুইটা সি নটের কি নিবে, একটা সি নট নিবে। এখন দেখো তোমার ব্যাপারটা বাজছে কি এইটা 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 দেখতে কিন্তু, যদি আমি বলছি একই রকম, যদি অনেকগুলা সংখ্যা থাকে যোগ একই রকম দেখতে, এইটা যেরকম দেখতে এইটাও সেরকম, এইটাও সেরকম, তাহলে এই তিনটা একই রকম দেখতে, এই তিনটার একটা নিলেই তোমাদের হয়ে যাবে। তাহলে আমরা এইটা নিব, দেখো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি সরলীকরণ, আরো আরো কঠিন কঠিন সরলীকরণ 2-3টা ক্লাস দিব। তাহলে 2-3টা ক্লাস দিলে তোমরা এই সরলীকরণ থেকে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না, তোমরা মাস্ট বি সব অঙ্ক পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করি আমার ক্লাসটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। কমেন্ট দিয়ে ভালো মন্দ অবশ্যই জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।